1 কোশ্চেন নাম্বার 1 এ আমাদের দুইটা পয়েন্ট দেওয়া ছিল এবং দুইটা পয়েন্ট দিয়ে সাপোজ যদি আমি ধরি এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট, তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে আমাকে বলা হচ্ছে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করতে। তাহলে আমরা কি করছিলাম সেখানে, আমরা প্রথমে পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বলতে বুঝি যে এ বি এর মিড পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা পারপেন্ডিকুলার লাইন এর ইকুয়েশন তারা চাচ্ছে। এ বি এর মিড পয়েন্টে যাবে এবং এ বির সাথে পারপেন্ডিকুলার ফরম্যাটে আছে, এ বির সাথে পারপেন্ডিকুলার ফরম্যাটে আছে এরকম একটা লাইনের ইকুয়েশন তারা বের করতে বলছে, যেটা অলরেডি দেওয়া আছে, আমাকে জাস্ট শো করতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের 1 নাম্বার হচ্ছে আমাদের মিড পয়েন্ট দরকার, 2 নাম্বার হচ্ছে আমাদের এ বির গ্রেডিয়েন্টটা আগে দরকার। কারণ এ বির গ্রেডিয়েন্ট যখন আমরা পাবো তাহলে সেটাকে যদি আমরা ফ্লিপ করে দেই এবং একটা মাইনাস দিয়ে দেই তাহলেই সেটা পারপেন্ডিকুলারের গ্রেডিয়েন্ট হয়ে যাবে। সাপোজ এ বির গ্রেডিয়েন্ট যদি 2 হয় তাহলে আমাদের পারপেন্ডিকুলারের গ্রেডিয়েন্ট কত হবে? -হাফ। তো যখন আমি গ্রেডিয়েন্টও জানি, আমি মিড পয়েন্টও জানি, তাহলে আমাদের লাইনের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের এটার আনসারটা চলে আসতেছে। তাহলে কোশ্চেন নাম্বার 1 এ আমরা এইভাবে করতেছি। লাবিবা, কোনো ডাউট আছে এখানে? নো স্যার। 1 এর বি তে কি ছিল? 1 এর বি তে বলা হচ্ছে যে একটা সার্কেল এ এবং বি দিয়ে পাস থ্রু করে এবং its center lies in the equation এত। তাহলে একটা সার্কেলের তারা বলতেছে একটা সার্কেলের দুইটা পয়েন্ট দেওয়া আছে এ এবং বি, যারা এই সার্কেলের মধ্যে আছে, এবং বলা হচ্ছে যে সেন্টারটা যে লাইনের মধ্যে আছে সেই লাইনের ইকুয়েশনও দেওয়া আছে। তাহলে এখন সে কি চাচ্ছে? ফাইন্ড এন ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে সেই লাইনের সার্কেলের ইকুয়েশন আমরা কিভাবে বের করব? তাহলে আমরা কিভাবে বের করতে পারি সার্কেলের ইকুয়েশনটা? এখানে আমরা তাহলে কোন মেথডটা ফলো করলাম? তো যেহেতু দুইটা কোয়েশ্চেন ইন্টার রিলেটেড ছিল তাহলে আমাদের উপরের থেকে কিছু ভ্যালু আমাদের বের করে ফেলা উচিত ছিল। আচ্ছা, আমরা এতটুকু জানি, আমরা 1 নাম্বার কোয়েশ্চেন অনুযায়ী যদি চিন্তা করি যে আমি যদি ধরে নেই এ বি তার ডায়ামিটার না বা এই ধরনের কিছু লেখাও নাই, এ বি ডায়ামিটার কিনা সেই ধরনের কিছু লেখা নাই, তাহলে এ বি কে যদি আমরা একটা কর্ড চিন্তা করি, ধরলাম এটা এ, এটা হচ্ছে বি, এই হচ্ছে এ বি তে একটা আমি একটা কর্ড টানলাম, তাহলে আমরা উপরে যে লাইনের ইকুয়েশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনটা ছিল এ বির সাথে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা হচ্ছিল। তাহলে এ বির সাথে একটা পারপেন্ডিকুলার লাইন আমরা ড্র করে দিলাম, ধরো এই লাইনটা হচ্ছে এইরকম দেখতে, 1 নাম্বার। আর আমাকে এখন বলা হচ্ছে যে আরেকটা লাইনের ইকুয়েশন যেটা সেন্টার দিয়ে পাস থ্রু করতেছে, তাহলে সেই লাইনের ইকুয়েশনটা কোনটা? আমি ধরো আরেকটা লাইনের ইকুয়েশন আমি আঁকি, ধরো আমি এই আরেকটা লাইনের ইকুয়েশন আমি আঁকলাম এবং এটা পাস থ্রু করতেছে কোন দিক দিয়ে? সেন্টার দিয়ে। তাহলে এখন আমাকে কেউ বলতে পারবা যে হচ্ছে এদের যে ইন্টারসেকশন পয়েন্ট এটাই কি সেন্টার না? এটাই সেন্টার কিনা? কারণ আমরা জানি যে একটা কর্ডের মিড পয়েন্ট থেকে, এটা আমরা সার্কেল থিওরেম থেকে শিখে আসছি ক্লাস 10 এ ও লেভেলসে, যে একটা কর্ডের মিড পয়েন্ট দিয়ে যদি আমরা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি সেটা অবশ্যই সেন্টার দিয়ে পাস থ্রু করবে, সেটা অবশ্যই সেন্টার দিয়েই যাবে, এটা আমরা জানি। তাহলে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন এক্সিস্টিং যে লাইনটা ছিল যেটা সেন্টারের মধ্যে অলরেডি পাস থ্রু করছে
তাহলে এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে সেন্টার। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই দুইটা ইকুয়েশন সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করা, এবং সেখান থেকে আমরা একটা এক্স এর কোঅর্ডিনেট পাবো, একটা ওয়াই এর কোঅর্ডিনেট পাবো। এটাই হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট। আর এটা যদি সেন্টারের কোঅর্ডিনেট হয়, আমাদের কাছে চাচ্ছে কি তারা লাস্টে সার্কেলের ইকুয়েশন কি। আমরা জানি সার্কেলের ইকুয়েশন বের করার জন্য আমাদের সেন্টারের কোঅর্ডিনেট লাগে আর রেডিয়াস লাগে। তাহলে আমরা এখন সেন্টার থেকে পয়েন্ট এ অথবা পয়েন্ট বি যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বের করে নিব। তাহলে সেন্টার সি থেকে আমরা সাপোজ ধরলাম যে সি এর লেন্থ আমরা বের করে ফেললাম ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে। তাহলে সেটা আসলো কি, সেটা আসলো হচ্ছে রেডিয়াস। তাহলে এখন আমরা জানি সার্কেলের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে, যদি আমার সেন্টারটা এ এবং বি হয় আর রেডিয়াস যদি আর হয়, তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আমরা এইভাবে সার্কেলের ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। আমাদের কোনো ডাউট আছে কিনা? কোয়েশ্চেন নাম্বার 1 আমরা বুঝতে পারছি হোপফুলি। বি বলেন। নাম্বারে বলছিলেন যে এ বি ডায়ামিটার। না, কোথায় লেখা আছে? না স্যার, আপনি কি যেন বলছিলেন, এই জন্য আমি জিজ্ঞেস না করছিলাম। না না, আমি বলছিলাম যে এখানে কিন্তু কোথাও লেখা নাই যে এবি হচ্ছে ও। ডায়ামিটার, তো আমি একটা কর্ড ধরে নিলাম, আচ্ছা, এটা ঠিক আছে। বুঝছিলাম। তাহলে আমাদের এখানে আর কোনো কনফিউশন নাই কোয়েশ্চেন নাম্বার 1 এ। তাহলে এটা ছিল আমাদের প্রসিডিউর। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার তাহলে 2 এর দিকে মুভ করতেছি। আমরা শুধু মেথড গুলো নিয়েই কথা বলবো, কারণ সলভ করতে গেলে আজকে ক্লাসে হবে না। ফুল সলিউশনটা আমাদের করা থাকবে আনসারে। কোয়েশ্চেনটা যেখানে আপলোড করা সেখানেই আমি আপলোড করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সার্কেলের ইকুয়েশন দেখা যাচ্ছে। তাহলে এটাকে যদি সার্কেল 1 বলি আর এটাকে যদি সার্কেল 2 বলি, সার্কেল 1টা আবার যাচ্ছে সার্কেল 2 এর সেন্টার দিয়ে পাস থ্রো করে, সার্কেল 2টা আবার সার্কেল 1 এর সেন্টার দিয়ে পাস থ্রো করতেছে। তাহলে আমাকে এখন বলা হচ্ছে, তাহলে এই কাহিনী শুনলাম, একটা টেনজেন্ট আঁকা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সি এবং ডি তে কাট করে। তাহলে এ এবং বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, ফাইন। তারা এখন চাচ্ছে ইকুয়েশন অফ সিবিডি। তাহলে আমি এ এর কোঅর্ডিনেট জানি, যেটা হচ্ছে একটা সেন্টার। আমরা প্রথমে সার্কেল 1 এর দিকেই তাকাবো, সার্কেল 2 এর দিকে আমার তাকানোর দরকার নাই। তাহলে প্রথমে আমরা সার্কেল 2 এর দিকে তাকাচ্ছি না, আমরা কোন জায়গায় ফোকাস করতেছি, আমরা এই জায়গাটাতে ফোকাস করতেছি। তাহলে সেন্টার থেকে বি তে যদি একটা লাইন টানি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারপেন্ডিকুলার রিলেশন, আমরা জানি টেনজেন্টের সাথে রেডিয়াস সবসময় পারপেন্ডিকুলার থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাকে যদি সিবিডি এর ইকুয়েশন বের করতে হয়, প্রথমে আমরা আগে এবি এর গ্রেডিয়েন্টটা বের করব। কারণ এবি এর গ্রেডিয়েন্টটাকে যদি আমরা উল্টাই দেই, মাইনাস দেই, তাহলে আমরা তখন সিডি এর গ্রেডিয়েন্ট পেয়ে যাব, কারণ তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে প্রথমে আমরা এবি এর গ্রেডিয়েন্ট বের করলাম, সেখান থেকে আমরা সিডি এর গ্রেডিয়েন্ট পেয়ে যাব, এক নাম্বার। আর বি এর কোঅর্ডিনেট যেহেতু আমরা জানি, তাহলে লাইনের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1। তাহলে এখানে আমরা বি এর কোঅর্ডিনেট বসাচ্ছি আর গ্রেডিয়েন্টের মধ্যে আমরা সিডি এর গ্রেডিয়েন্ট বসাচ্ছি। তাহলে আমরা সিবিডি লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম। এটা ছিল এর কোয়েশ্চেন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার বি তে যদি যাই, ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ সেন্টার বি। তাহলে সেন্টার বি সার্কেলের ইকুয়েশন বের করার ফর্মুলা তো আমরা জানি যে আমাদের একটা সেন্টার দরকার হবে এবং একটা রেডিয়াস দরকার হবে। বি এর কোঅর্ডিনেটটা আমরা অলরেডি জানি, সেন্টার যেটা, আর আমাদের দরকার হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা এ বি ডিসটেন্সটা বের করে নিব, তাহলে সেটাই হবে এখানে রেডিয়াসের কাজ করবে। দেন আমরা আমাদের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা ইকুয়েশন অফ সার্কেল বের করতে পারতেছি। তাহলে আমরা একটা সার্কেলের ইকুয়েশন পেলাম। কোন সার্কেলটার ইকুয়েশন পেলাম? আমরা এই বি সেন্টারওয়ালা যে সার্কেলটা, সেই সার্কেলের ইকুয়েশন পেলাম পার্ট বি তে। আর পার্ট এ তে আমরা বের করছিলাম লাইন সিবিডি এর ইকুয়েশন, এবং আমরা দেখতে পাচ্ছি সার্কেল এবং এই লাইন ইন্টারসেক্ট করছে কোথায়, এই সি তে আর এই ডি তে।
তাহলে আমরা একটা সার্কেলের ইকুয়েশন জানি, একটা লাইনের ইকুয়েশন জানি, এবং তারা ইন্টারসেক্ট করতেছে সি এবং ডি তে। আমাকে এখন এই সি এবং ডি এর কোঅর্ডিনেট চাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা এই দুইটা ইকুয়েশন সিমিলটেনিয়াসলি সলভ করব। শুধু এক্স এর কোঅর্ডিনেট গুলা বের করতে বলছে। তাহলে আমরা লাইনের ইকুয়েশনের থেকে আমরা ওয়াই কে সাবজেক্ট করলাম, দেন সেই ওয়াই এর ভ্যালুটা নিয়ে এসে সার্কেলের ইকুয়েশনে যদি বসাই দেই, তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, আমাকে সলভ করতে হবে। সোজা কথা, একটা সার্কেলের ইকুয়েশন আছে, একটা লাইনের ইকুয়েশন আছে, দুইটা সিমিলটেনিয়াসলি সলভ করতে হবে। করলে আমরা সি এবং ডি এর কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের ডান। কোনো ডাউট আছে কিনা? থাকলে বইলো। ওকে, আমাদের যদি ডাউট না থাকে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করতেছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের বলা হচ্ছে একটা সার্কেলের সেন্টার দেওয়া আছে। তাহলে আমরা ধরলাম এটা একটা সার্কেল, এই সার্কেলের সেন্টার আমরা জানি, এবং সেন্টারকে বি তারা বলতেছে। একটা পয়েন্ট এ আছে যেটা সার্কেলের মধ্যে লাই করতেছে। তো আমি ধরলাম এই সার্কেলের মধ্যে একটা পয়েন্ট এ আছে, এটা সার্কেলের মধ্যে আছে। আমাকে বলা হচ্ছে সার্কেলের ইকুয়েশন বের করো। তাহলে আমি বি হচ্ছে সেন্টার সেটা জানি, আর আমরা যদি বি এর ডিস্টেন্সটা বের করে ফেলি তাহলে সেটাই হবে রেডিয়াস। তাহলে আমি সেন্টারও জানি, রেডিয়াসও জানি, তাহলে আমি সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো। নাম্বার 1। নাম্বার 2 তে বলা হচ্ছে পয়েন্ট সি ইজ সাচ দ্যাট, যে এসি হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল। তাহলে এসি যদি ডায়ামিটার হয়, তাহলে আমরা একটা ডায়ামিটার রাখি। তাহলে আমরা বি দিয়ে 500 করে এরকম একটা ডায়ামিটার রাখলাম, এবং অন্য পাশে আমরা তাহলে সি লিখতে পারবো। এবং বলা হচ্ছে পয়েন্ট ডি নামে একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আমরা যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলাম। সাপোজ আমরা বললাম যে এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট ডি। তাহলে এখন বলতেছে শো দ্যাট যে ডিসি এই সার্কেলের টেনজেন্ট কিনা। আচ্ছা, পয়েন্ট ডিটা যে সার্কেলের মধ্যে আছে এটা কিন্তু বলে নাই, আমি একটু ভুল করছি। পয়েন্ট ডিটা হয়তো কোথাও এক জায়গায় আছে, আমি সার্কেলের মধ্যে দিয়ে দিছিলাম। তাহলে পয়েন্ট ডিটা আমরা ধরে নিলাম বাইরে কোথাও আছে। আমি ধরলাম যে পয়েন্ট ডিটা আছে হচ্ছে এই জায়গায়, এই হচ্ছে পয়েন্ট ডি। তাহলে এখন পয়েন্ট ডি, এখন বলা হচ্ছে যে আমি যদি ডিসি তে একটা লাইন টানি, সেটা সার্কেলটার সাথে একটা টেনজেন্ট হবে কিনা। তাহলে এটা টেনজেন্ট হবে কিনা। তাহলে প্রথম কাজ হচ্ছে যে টেনজেন্ট যদি শো করতে হয় ডিসি কে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে দেখাতে হবে যে ডিসির যে গ্রেডিয়েন্ট, সেটা এসির সাথে পারপেন্ডিকুলার বা বিসির সাথে পারপেন্ডিকুলার। আমাকে এই সম্পর্কটা বলতে হবে যে এখানে একটা পারপেন্ডিকুলার রিলেশন আছে, তাহলে আমরা বুঝে যাব। তাহলে সেটা বোঝার জন্য তাহলে আমাদের কি দরকার? আমি এ এর কোঅর্ডিনেট জানি, আমি বি এর কোঅর্ডিনেট জানি, কিন্তু আমি সি এর কোঅর্ডিনেট জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে, যেহেতু এ এবং সি এর মিড পয়েন্ট হচ্ছে বি, তাহলে আমরা মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করে আমরা সি এর কোঅর্ডিনেট বের করব। প্রথমে আমরা সি এর কোঅর্ডিনেট এ কমা বি ধরে নিচ্ছি। আমরা অনেক সময় কনফিউজ থাকি যে মিড পয়েন্টটা হচ্ছে বি, তাহলে সিটা কিভাবে বের হবে। তাহলে এ এর কোঅর্ডিনেট যদি -1 -2 হয় যেটা কোয়েশ্চেনে দেওয়া, এবং বি এর কোঅর্ডিনেট হচ্ছে 5,1 দেওয়া, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারবো, আমি যদি এ এবং সি এর জন্য মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে x1 + x2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারবো -1 + a ডিভাইডেড বাই 2 করলে বি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 5, এটা সমান হবে, এখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে যাব। একইভাবে y1 + y2 ডিভাইডেড বাই 2, তাহলে a এর y কোঅর্ডিনেট হচ্ছে -2, c এর y কোঅর্ডিনেট হচ্ছে b, সেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, এবং ইকুয়ালস টু কত লিখবো? মিড পয়েন্টের y কোঅর্ডিনেট 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা b এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি তখন c এর কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি। আর c এর কোঅর্ডিনেট যখন আমি পাচ্ছি, আমি একবার এসি এর গ্রেডিয়েন্ট বের করতেছি, আমি একবার ডিসি এর গ্রেডিয়েন্ট বের করতেছি। দুইটা গ্রেডিয়েন্ট যদি মাল্টিপ্লাই করলে
দুইটা গ্রেডিয়েন্টকে মাল্টিপ্লাই করলে যদি আনসারটা -1 আসে, তার মানে পারপেন্ডিকুলার প্রুফ হয়ে গেল, তার মানে সে টেনজেন্ট। তাহলে এটাই আমাকে এখানে শো করতে বলছিল, আমরা শো করলাম। নেক্সট আমাকে বলা হচ্ছে তারপরের কোয়েশ্চেনে যে the other tangent from D to the circle touches the circle at E। আমি ডি থেকে যদি আরেকটা টেনজেন্ট আঁকি সার্কেলের দিকে, তাহলে সেই টেনজেন্টটা দেখতে কিরকম হবে? আমি আরেকটা যদি সার্কেল টেনজেন্ট আঁকি, তাহলে আমরা এই পাশ দিয়ে এখন টেনজেন্ট আঁকবো। তাহলে এই হচ্ছে টেনজেন্ট। তাহলে এটা সার্কেলকে কাট করতেছে কোন জায়গায়? তারা বলতেছে ই তে কাট করতেছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ই। তাহলে আমাকে বলতেছে ই এর কোঅর্ডিনেট কত? তাহলে ই এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করতে পারি? ই এর কোঅর্ডিনেট আমরা তাহলে কিভাবে বের করতে পারি? স্যার আমরা তো ডি কোঅর্ডিনেট জানি, তাহলে আমরা বি তো এটা তো হবে আবার সেই পারপেন্ডিকুলার ওই মিড পয়েন্ট এর হয়ে করলে হবে না? না, ই এর কোঅর্ডিনেট সম্পর্কে তো আমরা না, কি ই এর জানি? কোঅর্ডিনেট তো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা বি কোঅর্ডিনেট জানি, যেটা হচ্ছে স্যার কি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা আমরা পাই, আর ডি কোঅর্ডিনেট আমরা জানি, তাহলে ওইভাবে কোনো দিক থেকে বের করা যায় না? না, বের তো অবশ্যই করা যাবে। আমরা একটু আচ্ছা মার্কটা কত দেখি। এই কোশ্চেনের মার্ক হচ্ছে 2। এই কোশ্চেনের মার্ক হচ্ছে 2। তাহলে ই এর কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু আমি কিছুই জানি না। প্রথম কথা হচ্ছে যে ই এর কোঅর্ডিনেটের আমরা কিছুই জানি না, তার মানে দুইটা কোঅর্ডিনেটই মিসিং। এক্স কোঅর্ডিনেটও জানি না, ওয়াই কোঅর্ডিনেটও জানি না। তাহলে আমি একটাকে এ একটাকে বি ধরলাম। প্রথমে একটাকে এ একটাকে বি ধরলাম। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা আমরা তো অবশ্যই বের করতে পারবো, আমাদের অনেক ইনফরমেশন আছে, বাট মার্ক হচ্ছে 2। সেই হিসেবে আমাদের আসলে ভ্যালুগুলা দরকার মনে হচ্ছে এখন। আর নর্মালি আমরা যদি কোনো মানে রিলেশন না থাকতো, কোনো শর্টকাট না থাকতো, এখানে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে, এখানে অবশ্যই কোনো শর্টকাট আছে, তাছাড়া মার্ক এখানে 2। নর্মালি যদি আমি চিন্তা করি তাহলে আমি কি করব? নর্মালি চিন্তা করলে আমার হাতে অপশন হচ্ছে যে বিই হচ্ছে একটা পারপেন্ডিকুলার, তাহলে আমি ডিই এবং বিই এখান থেকে একটা রিলেশন পাচ্ছি, এখান থেকে একটা রিলেশন পাচ্ছি। তাহলে এখান থেকে আরেকটা কোঅর্ডিনেট কত হবে? তাহলে এখান থেকে আরেকটা কোঅর্ডিনেট কত হবে? এটা খুব সম্ভবত মেন্টাল ম্যাথ টাইপের একটা ম্যাথ, এবং যেটা সলভ করার জন্য আমার যেটা মনে স্যার, হচ্ছে যে এটা হ্যাঁ এটা না আমি মাত্র ইউটিউবে দেখলাম, ওখানে বললো কি হ্যাঁ সিমেট্রি ইউজ করছে এই জায়গায়। হ্যাঁ 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 এটাই বললাম, যেখানে মেন্টাল ম্যাথ টাইপের কিছু থাকবে, এবং এটা বের করার জন্য আমাদের ভ্যালুগুলা জানতে হবে। আমাদের এখানে ভ্যালুগুলা আমাদের জানা দরকার, কারণ মার্ক হচ্ছে 2। কারণ আমার নর্মাল হিসেবে যদি আমি চিন্তা করি, সেখানে আমার এটলিস্ট এখানে মার্ক 7 থাকা উচিত, অথবা এটলিস্ট 6 তো থাকা উচিতই নর্মাল হিসেবে চিন্তা করলে। সো এখানে যেহেতু মার্ক কম, তার মানে এখানে আমাদের আগের ভ্যালুগুলা এখানে ইনফরমেশন লাগবে, তারপর আমরা এটা আনসার দিতে পারবো। তাহলে এই আনসারটা আমরা আনসারের জন্যই রেখে দিচ্ছি, আমাদের আনসার পেজের জন্য আমরা লিখেছি, ওখানে আমরা একটু ডেসক্রিপশন দিয়ে দিব লেখার সময়, তাহলে আমরা বুঝে যাবো যে আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়েছে এটা। ওকে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 এ যদি যাই, তাহলে সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাকে বলতেছে যে একটা সার্কেল দেওয়া, যেটার ইকুয়েশন দেওয়া। তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে সেন্টার হচ্ছে 8,4 আর রেডিয়াস হচ্ছে 10। আমাকে বলা হচ্ছে এই পয়েন্টটা সার্কেলের ভিতরে না বাইরে শো করো। তাহলে আমরা কি করব? আমরা সেন্টার থেকে এই পয়েন্টটার ডিসটেন্সটা মেজার করব।
যদি সেটার লেন্থের ভ্যালু 10 এর থেকে বেশি হয় তাহলে প্রুফ হয়ে যাবে যে এটা সার্কেলের বাইরে আছে। যেহেতু আমাকে বাইরে আছে এটাই প্রুফ করতে বলছে, তার মানে অবশ্যই আনসারটা 10 এর থেকে বেশি আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট এ। পার্ট বি তে বলা হচ্ছে যে টু টেনজেন্টস ফ্রম টি টু দ্য সার্কেল আর ড্রন। তাহলে সার্কেল যদি আমরা আগে এঁকে নেই, তাহলে এখন একটা পয়েন্ট টি দেওয়া, এখানে একটা পয়েন্ট টি দেওয়া, এখান থেকে আমরা দুইটা টেনজেন্ট আমরা আঁকলাম, এই পাশে একটা টেনজেন্ট আঁকলাম, আমরা এই পাশে একটা টেনজেন্ট আঁকলাম। তাহলে এই দুইটা টেনজেন্ট তারা কি করতেছে? show that the angle between one of the tangents and CT is exactly 45. তাহলে সি বলতে কিন্তু সেন্টারটাকে তারা সি বলতেছে। আমাদের যে সেন্টার সি, তাহলে মাঝখানে আমি সেন্টারটাকে সি দিলাম। তাহলে তারা বলতেছে যে অ্যাঙ্গেল বিটুইন ওয়ান অফ দ্য টেনজেন্টস, তাহলে আমি যদি সিটি একটা লাইন টানি, আমি যদি সিটিতে একটা লাইন টানি, তাহলে সিটির সাথে যে কোনো একদিকে টেনজেন্টের সাথে তার অ্যাঙ্গেলটা কত? তারা বলতেছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা প্রুফ করতে হবে। তাহলে সেটা আমরা প্রুফ কিভাবে করতে পারি? তাহলে সেটা প্রুফ করার জন্য আমরা তাহলে যেটা করলাম, আমরা প্রথমে একটা এখানে রেডিয়াস টানলাম। আমরা রেডিয়াসের ভ্যালু তো জানি, এখানে একটা পয়েন্ট নাম দিলাম, সেটা হচ্ছে সাপোজ এক্স দিলাম। রেডিয়াসের ভ্যালু হচ্ছে 10, আমরা আগের থেকেই জানি। আর টি এর কোঅর্ডিনেট আমাদের দেওয়া ছিল, আমরা সি এর কোঅর্ডিনেটও জানি, সেন্টারের কোঅর্ডিনেটও জানি। তাহলে আমি চাইলে সিটির লেন্থটাও বের করতে পারতেছি, যেহেতু আমি দুইটারই কোঅর্ডিনেট জানি। তাহলে সিটির লেন্থ যদি সাপোজ 15 আসলো ধরে নিলাম, তাহলে আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে রেডিয়াসের সাথে টেনজেন্ট 90 ডিগ্রি ক্রিয়েট করে। তাহলে আমরা এখন যদি সোকাতুয়া অ্যাপ্লাই করি, তাহলে এটা হচ্ছে অপো, এটা হচ্ছে হাইপো, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমরা সোকাতুয়ার মাধ্যমে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো, যে অ্যাঙ্গেলটা চাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট বি এর কাজ। স্যার আপনি জি। কি 3 এর ই কোঅর্ডিনেটের ভ্যালুটা বের করছিলেন? আমরা 3 এর কোনটা? ওই যে একটা ই কোঅর্ডিনেট ছিল না, ওই যে সিটা। হ্যাঁ, না না, এই কোঅর্ডিনেট আমরা বের করি, কারণ এই কোঅর্ডিনেট বের করতে গেলে আমার এখানে ভ্যালুগুলো লাগবে, সেটা বলছিলাম। আচ্ছা। ওইটা কি সমস্যা তোমার? হ্যাঁ স্যার, ওটা পারতেছিলাম না। আচ্ছা, ওইটা আমরা তাহলে ওইটা আমরা আমরা আজকে তো টাইম কম, এই জন্য আমরা জাস্ট হচ্ছে প্রসিডিউর গুলা দেখতেছিলাম কি, কারণ আমি পুরো সলিউশনটাই দিয়ে দিব এখানে। ওকে স্যার। আমি আজকের রাতে সলভ করে স্যার পুরো ই এরটা, সলিউশনটা এখানে থাকবে। সি এরটা একটু ডিটেল করে দেখেন তাইলে হবে। হ্যাঁ, সেটটা আমি বলে দিব এখানে। সেটটাতে আমরা এখানে এসে দেখলাম যে আমাদের এখানে আগের ভ্যালুগুলা লাগবে, যেখান থেকে আমরা ডিসিশনটা নিব। আচ্ছা, 4 এ আমরা আসছি। তাহলে 4 এর আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, বি নাম্বার আমাদের ডান। সি তে বলা হচ্ছে যে টু টেনজেন্টস টাচ দ্য সার্কেল এট এ এন্ড বি। তাহলে এখন তারা নাম দিয়ে দিতেছে যে এই যে দুইটা সার্কেল আমরা টেনজেন্ট আঁকছিলাম, একটা কাট করতেছে এ তে আর একটা কাট করতেছে বি তে। তাহলে যেটাকে আমরা এক্স ধরছিলাম এটা এখন একটা নাম হয়ে গেছে এ এবং বি। তারা বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। তাহলে এ বি লাইনের ইকুয়েশন কি হবে আমাকে বের করতে বলতেছে। তাহলে এ বি লাইনের ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এ বি লাইনের ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? এ বি লাইনের ইকুয়েশন আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে এখান থেকে আমরা এখন পর্যন্ত যেই সব পয়েন্টের কোঅর্ডিনেট জানি, সেটা হচ্ছে আমরা টি এর কোঅর্ডিনেট জানি, আমি একটু মুছে ফেলতেছি আশেপাশে, সেন্টারের কোঅর্ডিনেট জানি আর টি এর কোঅর্ডিনেট জানি। আমরা একটু চিন্তা করি, তাহলে টি এর কোঅর্ডিনেট যদি -6 -6 -6 + 6, আর সেন্টার হচ্ছে 8,4,
তাহলে আমাকে এখন রেডিয়াস দেওয়া হচ্ছে 10। তাহলে এ বি এর কোঅর্ডিনেট লাইনের ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি? এতটুকু আমি যেটা জানি সেটা হচ্ছে সি এর কোঅর্ডিনেট, ওকে, টি এর কোঅর্ডিনেট, মাঝখানে একটা অ্যাঙ্গেল যদি 45 হয় তাহলে দুইটা মিলে এখানে 90 ডিগ্রি থাকতেছে। তাহলে একটা পারপেন্ডিকুলার ফরম্যাট আসছে এই জায়গায়। আমি যদি এ বি লাইনটা নিই তাহলে মানে টি এ বি এর দিকে যদি আমি তাকাই, টি এ বি, এখানে আমরা 90 ডিগ্রি পাচ্ছি ইন টোটাল। তাহলে আমরা যদি একটু সুন্দর করে আঁকি জিনিসটা তাহলে একটু ভালো হয়। তাহলে এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে টি। স্যার আপনি কি প্রত্যেক দিনের রেকর্ডিং মানে ওই দিনই ইউটিউবে আপলোড করে দেন? না না, ওই দিনে আপলোড আমরা করি না, ওই দিনে আমরা আপলোড করি না। স্যার তাহলে আমার একটু লিস্ট করা লাগবে তো। ওকে ওকে, আমার আমাদের একটা যাদের ক্লাস ক্লাস আছে আমরা একটু লিভ করে ফেলি, সমস্যা নেই। রেকর্ডিং আমরা যাদের ক্লাস নাই তারা প্লেলিস্টে থাকতে দিয়ে পারো। দেন না ভিডিওগুলো। আজকেরটা দিয়ে দিব, আজকেরটা আমরা দিয়ে দিব, ওকে আজকে দুইটাই আমরা দিয়ে দিব। ওকে স্যার, যাবো স্যার। ওকে, Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আমাদের যেটা করতে হচ্ছে এখানে, এখানে একটা কাইট শেপ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি টি এ সি বি এর দিকে তাকাই তাহলে একটা কাইট শেপ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কি জানি, কাইট শেপের মাঝখানে যে ডায়াগোনালস গুলা থাকে তারা হচ্ছে পারপেন্ডিকুলার, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে, এতটুকু আমরা জানি। তাহলে এ বি ইকুয়েশনের জন্য আমরা টিসির গ্রেডিয়েন্ট বের করতে পারতেছি। আর একটা কোঅর্ডিনেট তো লাগবে। স্যার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি সেন্টার ইকুয়েশনটা বের করে নিই সেখান থেকে আমরা একটা কোঅর্ডিনেট পেতে পারি। সেন্টার তো আমরা জানি 8,4। হ্যাঁ, ইকুয়েশনটা বের করে, কারণ যেহেতু এটা সেন্টারের উপর আছে না, এর জন্য বলছিলাম। আমরা যদি টিসির ইকুয়েশন বের করি তাহলে তো লাভ হচ্ছে না। সিটা কি হচ্ছে, এবি লাইনটা তো, এবি লাইনের মাঝখানে কি সিটি আছে? না, সি তো নাই। এবিটা কি ছিল? এবি সম্পর্কে আরো কোনো ইনফরমেশন আছে আমাদের? দুইটা টেনজেন্ট রাখা হয়েছে, যেটা টাচ করতেছে এ এবং বি তে, এতটুকুই বলা হয়েছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। এবং তারপরে যাওয়া হচ্ছে যে এ এবং বি এর আচ্ছা। কোঅর্ডিনেট কত বের করো। স্যার আমরা কি শিওরলি জানি যে এটা আসলে সার্কেল থেকে, না সার্কেল থেকে টাচ করছে, মানে এরকম কাইট শেপ ফর্ম করছে? হ্যাঁ, সেটা তো আমরা জানি। কাইট শেপ কখন ফর্ম করে? যখন হচ্ছে তোমার এই পাশের লেন্থ গুলা যখন ইকুয়াল হয়, অপোজিট সাইডের লেন্থ গুলা যখন ইকুয়াল হয় তখন সেটাকে আমরা কাইট বলি। কারণ আমরা জানি টি এ আর টিবি সমান হবে কারণ দুইটা টেনজেন্ট, আবার এসি আর বিসিও সমান হবে কারণ এই দুইটাও হচ্ছে ইকুয়াল রেডিয়াস। তাহলে এটা অবশ্যই একটা কাইট শেপ, এতটুকু আমরা জানি। স্যার এ বি কি আলাদা একটা টেনজেন্ট নাকি ওই টেনজেন্টটাকে টাচ করছে, এটাই আমি ভালো বুঝছিলাম না। এবি লাইনটা তো একটা নরমাল একটা লাইন, এই যেভাবে যাচ্ছে এই লাইনটার ইকুয়েশন সে চাচ্ছে, এবং এদের মধ্যে এখানে সম্পর্ক একটা আছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, এতটুকুও জানি। আর একটু আগে আমরা একটা 45 ডিগ্রি বের করছি, এখানেও একটু কাহিনী আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি কোঅর্ডিনেট বের করে আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ কোঅর্ডিনেটটা এর পরে বের করতে বলছে। সো কোঅর্ডিনেট নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা নাই। তাহলে এ এবং বি এর কোঅর্ডিনেট যদি আমরা না জানি সেক্ষেত্রে আমরা লাইনের ইকুয়েশনটা কিভাবে বের করতেছি, কারণ একটা লাইনের ইকুয়েশন বের করতে গেলে গ্রেডিয়েন্ট লাগে, একটা কোঅর্ডিনেট লাগে।
তার মানে কিছু একটা হিডেন আছে, আমরা একবার কোয়েশ্চেনটা দেখি। সেন্টার দেওয়া, রেডিয়াস দেওয়া, সেন্টার হচ্ছে সি, বুঝলাম। টি হচ্ছে একটা পয়েন্ট সার্কেলের বাইরে আছে, দুইটা টেনজেন্ট আঁকা হয়েছে টি থেকে, অ্যাঙ্গেল বিটুইন ওয়ান অফ দ্য টেনজেন্টস এন্ড সিটি হচ্ছে 45 ডিগ্রি, এটাও দেওয়া আছে। তাহলে এখন the two tangents touch the circle at A and B, find the equation of the line AB। তাহলে তো সব ঠিকই ছিল। তাহলে এই যদি আমাদের সার্কেল হয় এন্ড দেন আমি যদি একটা টি পয়েন্ট নিই, আচ্ছা আমরা একটু কোঅর্ডিনেট অনুযায়ী বসাচ্ছি। তাহলে সেন্টার হচ্ছে 8,4 আর টিটা হচ্ছে -6,6, তাহলে টিটা হচ্ছে এখানে এক জায়গায় আছে। তাহলে এখান থেকে আমরা দুইটা টেনজেন্ট যদি আঁকি, এই একটা টেনজেন্ট আর আমরা এই একটা টেনজেন্ট আঁকলাম, দুইটা কাট করতেছে, একটা হচ্ছে এ তে একটা হচ্ছে বি তে, তাহলে একটা এ আর একটা হচ্ছে বি, এতটুকু জানি। এটা হচ্ছে টি পয়েন্ট। তাহলে আমরা যদি এখন মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিই, এটাকে আমরা সি বলতেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা তারা বলছে 45, তাহলে এটাও 45 হবে সেই হিসেবে। তাহলে এখানে একটা 90 পাওয়া যাচ্ছে। এন্ড দেন তারা এখন চাচ্ছে যে এবি লাইনের ইকুয়েশন কত বের করো। এবি লাইনের ইকুয়েশন, স্যার ওরা কি টি কে আসলে টাচ করছে? হ্যাঁ এই যে দুইটা টেনজেন্ট মানেই তো টাচ করছে, অবশ্যই। টাচ না করলে তো টেনজেন্ট হইতো না, টাচ না করলে টেনজেন্ট তো টাচ আমরা, করতে ঠিক আছে, বাট ওরা কি টি পয়েন্টে টাচ করছে না অন্য কোথাও টাচ করছে? না যে লিখেই দেওয়া আছে এ এবং বি তে টাচ করছে। এ যেখানে টাচ করছে সেখান থেকে এখন বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এবি y equals to mx plus c। তাহলে এবি তে যদি আমরা একটা লাইন টানি, তাহলে এটার সাথে আবার ভিতরের রিলেশন 90 ডিগ্রি। টিসির ইকুয়েশন তো আমরা বের করতেই পারবো। ও আচ্ছা, বুঝতে পারছো কিভাবে করতে হবে? কিভাবে স্যার? বুঝতে পারতেছি না, মাথায় আসতেছে না যে এখানে কি হইতে পারে। আমরা যদি একটা স্মল ট্রায়াঙ্গেলও চিন্তা করি, এখানে যদি একটা স্মল ট্রায়াঙ্গেল আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কোনো বেনিফিট আসতেছে কিনা। এটা একটা পারপেন্ডিকুলার শেপ, আমি যদি এখানে একটা পয়েন্ট নাম দেই এক্স, তাহলে টিবি এক্স, এখান থেকেও কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি কিনা। টি এর কোঅর্ডিনেট শুধু জানি। আচ্ছা স্যার, যদি এ বিটা মানে টিসির মিড পয়েন্ট দিয়ে কাট করে তাহলেও তো সার্কেলটাকে টাচ করছে আর ট্যানজেন্টটাকেও টাচ করছে।
কোনটা? যদি আমরা মানে টিসির মিড পয়েন্টে যদি এবি টা মানে যদি কাট করে লাইনটা, তাহলেও তো সার্কেল কেও টাচ করছে, টি কেও টাচ করছে। না, মিড পয়েন্টে যাচ্ছে তো আমরা জানি না। আমরা তো মিড জানি না পয়েন্টে, কোথা দিয়ে যাচ্ছে, তাহলে স্যার কিভাবে করবে? একটা তো ফর্মুলা লাগবে। আচ্ছা টিসির ডিসটেন্সটা কত দেখো তো, টিসির ডিসটেন্সটা কত? টিসির ডিসটেন্সটা এই জন্যই হয়তো এখানেই হয়তো কাহিনী লুকায় আছে। আমরা টিসির ডিসটেন্সটা কিন্তু এ এর জন্য বের করছিলাম, তাই না? জি স্যার, টিসির ডিসটেন্স এখানে হচ্ছে, কাহিনী বের হয়েছে, এখানে মানে 20 আসতে পারে আনসারটা। হ্যাঁ স্যার দেখো 20 আসে কিনা। হ্যাঁ 20 স্যার। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে এটা মিড পয়েন্ট। স্যার একটা তাহলে কোশ্চেন ছিল, হ্যাঁ, স্যার এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা মিড আচ্ছা পয়েন্টের ইকুয়েশন বের করলে হয়ে এই যাবে। দেখো দেখো তুমি, না 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 না। তাহলে টিসি টোটাল ডিসটেন্সটা হচ্ছে 20, সেটার হাফ ডিসটেন্স হচ্ছে, এখানে কত পাচ্ছি আমরা, টোটালটা যদি 20 হয় এটা হচ্ছে মাঝখানে, তাহলে এটা যদি মাঝখানে হয় তাহলে মিড পয়েন্ট পাচ্ছি এখানে। তাহলে আমরা যদি এই লাইনটার ইকুয়েশন চিন্তা করি, এরা দুইজন হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এই দুইটা পয়েন্টের আবার মিড পয়েন্ট হবে হচ্ছে এই ভদ্রলোক। ওকে, আনসারটা বের করতে পারলে ভালো হইতো। তাহলে এখানেই মেনলি কাজ করতে হবে, এটা দিয়ে তারা করছে। তাহলে টিসি ডিসটেন্স যদি 20 হয় তাহলে মিড পয়েন্ট আমরা পাচ্ছি এক্স্যাক্টলি সার্কেলের উপরে যেটা, তাহলে মিড আচ্ছা পয়েন্ট তাহলে দিয়ে কি তো আর, পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন দিয়ে করতে হবে? তাহলে এখন পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন আমরা বের করি। তাহলে আমরা ফার্স্টে টি এবং সি এর মিড পয়েন্ট বের করে ফেলি। তাহলে টি এবং সি এর মিড পয়েন্ট যদি চলে আসে জি স্যার। তাহলে সেটার নাম যদি আমরা দেই হচ্ছে সাপোজ এম দেন স্যার, এম এম দেন। দিলাম, তাহলে সিএম এর পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাকে ড্র করতে হচ্ছে। জি স্যার। তাহলে সিএম এর পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের ড্র করতে হচ্ছে। ওকে, আর লাস্টে তো বলতেছে এ এবং বি এর কোঅর্ডিনেট কত বের করো। তাহলে এখন যদি আমার কাছে এ বি লাইনের ইকুয়েশন থাকে তাহলে এখন আমরা এ এবং বি এর কোঅর্ডিনেট কিভাবে পাইতে পারি? স্যার পারপেন্ডিকুলার ইকুয়েশন দিয়ে করতে পারি আমরা। তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনের সাথে আমরা ইন্টারসেক্ট করাচ্ছি আমাদের এ বি লাইনের ইকুয়েশনকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর আর যেতে হচ্ছে না। আমরা সি থেকে যে এ বি লাইনের ইকুয়েশনটা পাইলাম সেই এ বি লাইনের ইকুয়েশনকে আমরা এখন সার্কেলের সাথে ইন্টারসেক্ট করাচ্ছি, যেটা ইন্টারসেক্ট করবে পয়েন্ট এ এবং পয়েন্ট বি তে। তাহলে আমাদের এ এবং বি এর কোঅর্ডিনেট চলে আসতেছে। ওকে, তাহলে এটাতে আমাদের বেশ ভালোই কাজ করতে হইলো। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 4। স্যার তাহলে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার আমি তো এইভাবেই করছিলাম মিড পয়েন্টের ফর্মুলাতে, আপনি তো এটা কাইটা দিছেন। এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে গেছিল সেটা? একদিকে মিড পয়েন্ট দিয়ে আমি করছিলাম। না, সেই তুমি কি এম এর কোঅর্ডিনেট ধরেই করছো? জি স্যার, এম এর কোঅর্ডিনেট ধরে করছিলাম। এম এর কোঅর্ডিনেট ধরে করলে তো সেটা তো এই লাইনটার ইকুয়েশন আসতেছে, আমার তো দরকার এই গ্রিন কালারটা। ও আমার তো স্যার, এবার বুঝেছি। সি এবং এম এর পারপেন্ডিকুলার বাইসেক্টর দরকার। স্যার এই দুটো প্যারালাল না? দুইটা প্যারালাল, দুইটা গ্রেডিয়েন্ট সেম হবে বাট এক্সাক্ট হবে না। আচ্ছা তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে স্যার বি এর বা এর কোঅর্ডিনেট না বের করে আমরা ইকুয়েশনটা কিভাবে বের করব? আমাদের এ এবং বি এর কোঅর্ডিনেট তো দরকার হচ্ছে না, তাহলে আমরা স্যার কিভাবে করতেছি, আমরা সি এবং এম এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করতেছি। দ্যাট মিন্স সি এবং এম এর মিড পয়েন্ট বের করতেছি, সি এবং এম এর গ্রেডিয়েন্ট বের করতেছি। সেটাকে উল্টাই দিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বের করছিলাম না? জি আমরা স্যার। কোনটায় বের করছিলাম? একদম কোয়েশ্চেন নাম্বার 1 এর এ তে বের করছিলাম, জি সেখানে স্যার। আমরা পাইছিলাম। জি স্যার। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 ডান। কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে যদি তাকাই, স্যার সেন্টার দাও। স্লাইডের কি রেকর্ডিংটা পাঠিয়ে দিবেন P1 এর? হ্যাঁ 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 হ্যাঁ, দুইটাই স্যার রেকর্ডিং আমার পাঠাই একটা দিবেন। ক্লাস ছিল আর কি, ওকে ওকে প্লিজ। এক্সট্রা ক্লাস ছিল ইকোনমিক্স। ওকে বাই স্যার। ওকে ওকে। 5 এ বলা হচ্ছে আমাকে দুইটা পয়েন্ট দেওয়া, ইকুয়েশন অফ সার্কেল বের করো।
যদি এ বি ডায়ামিটার হয়, তাহলে এ এবং বি যদি ডায়ামিটার হয় অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে আমাদেরকে মিড পয়েন্ট বের করতে হবে, তাহলে সেটা হবে আমাদের সেন্টার। আর মিড পয়েন্ট থেকে আমরা এ অথবা বি যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স বের করলে আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি। নেক্সট বলা হচ্ছে যে বি তে যদি টেনজেন্ট আঁকি সেটার ইকুয়েশন বের করো। সেটা আমরা অলরেডি অনেকগুলা করে ফেলছি, আমরা যেহেতু বি এর কোঅর্ডিনেট জানি। হ্যাঁ, আগে গ্রেডিয়েন্ট বের করব, আগে আমরা এ বি এর গ্রেডিয়েন্ট বের করব, সেটাকে তারপরে উল্টাই দিলে ইকুয়েশন করব। পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদেরকে এ বি এর গ্রেডিয়েন্ট বের করতে হচ্ছে, সেটাকে পারপেন্ডিকুলার করতেছি। আর বি এর কোঅর্ডিনেট তো আমরা জানি, তো আমরা এই রেড লাইনের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। সি তে বলা হচ্ছে সার্কেলের ইকুয়েশন বের করো। if the find the equation of circle which is the reflection of circle C in the line T. আমরা একটু আগে যে টেনজেন্ট আঁকছি সেটাকে তারা লাইন টেনজেন্ট T বলতেছে। তাহলে which is the reflection of the circle in the line T, তার মানে আমরা যদি অলরেডি যে সার্কেলটা আঁকা আছে সেটা যদি আমরা একটা রিফ্লেকশন করাই আমরা টেনজেন্ট লাইনের সাথে, তাহলে সেই নতুন সার্কেলটা দেখতে এরকম হচ্ছে। আমরা যদি একটা সার্কেল আঁকি আবার, তাহলে এরকম এই পাশে আরেকটা সার্কেল তৈরি হচ্ছে। আমাকে এই নতুন সার্কেলটার ইকুয়েশন জানতে যাচ্ছে। তাহলে নতুন সার্কেলটার রেডিয়াস তো আগেরটার মতোই থাকবে, আগেরটার রেডিয়াস যা ছিল এই সার্কেলের রেডিয়াস তো তাই থাকবে, শুধু সেন্টারটা কত আমাকে বের করতে হবে। তো যেহেতু মাঝখানে টেনজেন্ট লাইনটা হচ্ছে রিফ্লেকশন পয়েন্ট, তাহলে এখানে আমরা মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা জানি যে এই সেন্টার এবং এই সেন্টারের মাঝখানের পয়েন্টটাই হচ্ছে বি, যেহেতু রিফ্লেকশন। তাহলে আমরা মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে, আমি যেহেতু সি এর কোঅর্ডিনেট জানি, আমি বি এর কোঅর্ডিনেট জানি, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে আমরা নতুন সেন্টারটার নাম দিলাম সাপোজ ডি, তাহলে ডি এর কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব। আর যখন আমি সেন্টার জানি, রেডিয়াস জানি, আমরা সার্কেলের ইকুয়েশনও পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের আর সমস্যা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6 এ যদি আমরা যাই, কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাদের বলা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা নরমালি কমপ্লিটিং স্কয়ার ফরম্যাটে দেওয়া থাকার কথা, সেভাবে দেওয়া নাই। তাহলে আমাদেরকে এখানে কমপ্লিটিং স্কয়ার করতে হবে। আমরা এক্স স্কয়ার এবং 8x কে নিয়ে একটা কমপ্লিটিং স্কয়ার করব, ওয়াই স্কয়ার এবং 4y কে নিয়ে আরেকটা কমপ্লিটিং স্কয়ার করব। তাহলে কমপ্লিটিং স্কয়ার ফরম্যাটে যখন চলে আসতেছে তখন আমরা বুঝতেছি যে এটার সেন্টার কত এবং সেটার রেডিয়াস কত। তাহলে আমরা কমপ্লিটিং স্কয়ার করে আমরা এখান থেকে সেন্টার এবং রেডিয়াসটা বের করতেছি। একটা পয়েন্ট পি দেওয়া আছে যেটা সার্কেলের মধ্যে আছে। তাহলে ধরো এটাই হচ্ছে সেই সার্কেল, এটার সেন্টার দেওয়া। এখন নতুন করে একটা পয়েন্ট তারা পি আনতেছে, তাহলে নতুন করে একটা পয়েন্ট আমরা পি দিলাম। এখন পি তে যদি আমরা একটা টেনজেন্ট আঁকি, তাহলে সেই লাইনটার ইকুয়েশন এটা হবে কিনা তারা শো করতে বলছে। তাহলে আমরা অলরেডি অনেকগুলো টেনজেন্ট নিয়ে কাজ করছি, তাহলে আমরা এই টেনজেন্টের ইকুয়েশন বের করতে পারবো, সমস্যা নাই। দি পয়েন্ট কিউ অলসো লাইস ইন দ্য সার্কেল এবং পি কিউ হচ্ছে ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তাহলে কিউ হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে সার্কেলের মধ্যেই আছে, তাহলে আমি পিটা একটু ভালো জায়গায় নেই, এমন ভাবে নেই যাতে আমাদের একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল পয়েন্ট আমরা তৈরি করতে পারি। তো আমি ধরলাম পি পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, আর নতুন আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ তারা বলতেছে সেটা ধরলাম এই জায়গায়। তাহলে এই পি কিউ যদি আমরা একটা লাইন চিন্তা করি, তাহলে সেই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল, তারা এটা বলতেছে। তাহলে কিউ এর কোঅর্ডিনেট কত হবে? তাহলে কিউ এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করব? আমরা অলরেডি কার কোঅর্ডিনেট জানি, আমি সেন্টারের কোঅর্ডিনেট জানি অলরেডি সেন্টারের কোঅর্ডিনেট জানি, পি এর কোঅর্ডিনেট জানি। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা আমরা কিভাবে বের করব? তাহলে সেটা বের করার জন্য আমরা এখানে পিথাগোরাসের হেল্প নিব। তাহলে আমরা যেটা করতেছি এখানে আমরা
এখান থেকে সোজা আমরা যদি সি এর কোঅর্ডিনেট যেটা জানি, আমরা সি এর কোঅর্ডিনেট যেটা জানি সেটা আমাদের লাগতেছে, আমরা সিপি এর ইনফরমেশন জানি, আর আমাদের এখন দরকার হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট। তাহলে পি এর এক্স কোঅর্ডিনেট যা হবে কিউ এরও কিন্তু এক্স কোঅর্ডিনেট তাই হবে নাকি? কারণ এটা এক্স এক্সিস এর সাথে প্যারালাল, দুইজনের হাইটই, সরি এক্স এক্স কোঅর্ডিনেট না, ওয়াই কোঅর্ডিনেট, দুইজনেরই ওয়াই কোঅর্ডিনেট সেম থাকবে। যেমন আমরা পি এর ওয়াই কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি হচ্ছে 2 1,2, তাহলে আমি বলতে পারবো কিউ এর ওয়াই কোঅর্ডিনেটও 2, এতটুকু আমি লিখতে পারবো। আমাকে শুধু এক্স কোঅর্ডিনেটটা এখন বের করতে হচ্ছে। তাহলে এক্স কোঅর্ডিনেটটাকে যদি আমি এ ধরে নেই, তাহলে আমরা পিকিউ এর গ্রেডিয়েন্ট যদি বের করি, তাহলে পিকিউ এর গ্রেডিয়েন্ট সমান আমরা কত লিখতে পারবো? আমরা 0 লিখতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা সিপি ডিসটেন্স এবং সিকিউ এর ডিসটেন্স ইকুয়াল করে দিতে পারবো, কারণ দুইটাই রেডিয়াস। তাহলে সেখান থেকে আমার এ এর ভ্যালুটা চলে আসবে। আমরা এটা দিয়েই করতে হবে, ডিসটেন্স দিয়েই করতে হবে, গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে না। তাহলে আমরা সিপি ডিসটেন্স যেটা আসবে সেটা ইকুয়ালস টু সিকিউ এর ডিসটেন্স, এটা দিয়ে আমরা বের করে ফেলবো। সিপি ডিসটেন্স কিন্তু আমরা অলরেডি জানি, কারণ এই সার্কেলের রেডিয়াসটা আমাদের আগে থেকেই বের করা আছে। সো সিপি ডিসটেন্স জানাই আছে, তাহলে আমরা সিকিউ এর ডিসটেন্স সমান রেডিয়াস, এটা ধরে আমরা এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এইভাবে আমরা পি এর কিউ এর কোঅর্ডিনেট আমরা জানি। নেক্সট আমাকে যেটা বলা হচ্ছে এখন, the tangent to the circle at P and Q meet at T. P এবং Q তে যদি আমরা এখন টেনজেন্ট টানি, তাহলে Q তে একটা টেনজেন্ট আঁকলাম, P তে একটা টেনজেন্ট আঁকলাম, তাহলে যেখানে মিট করতেছে সেই জায়গাটার নাম হচ্ছে T, নাম দিলাম আমরা T। তাহলে এখন তারা কি চাচ্ছে? এখন তারা বলতেছে যে এই T এর কোঅর্ডিনেট কত বের করো। তাহলে T এর কোঅর্ডিনেট কত আমাকে যদি বের করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বিভাস কোন ফর্মুলা দিয়ে চিন্তা করবো এটা? জি কোঅর্ডিনেট স্যার, এই দুইটা ইকুয়েশন সিমিলারলি সলভ করলে হবে না? কোন দুইটা ইকুয়েশন? যেটা আমরা নেক্সট এখন- পেলাম। আমরা তো অলরেডি মনে হয় পি এর টেনজেন্টের ইকুয়েশন জানতাম। জি স্যার। হ্যাঁ, পার্ট বি তে আমরা পি এর টেনজেন্টের ইকুয়েশন আমরা অলরেডি জানি। তাহলে আমাকে জাস্ট এখন কিউ এর টেনজেন্টের ইকুয়েশন জানতে হবে। এটা বের করা নাই, আমাকে বের করতে হবে। তাহলে পি এবং কিউ এর টেনজেন্ট দুইটা ইকুয়েশন যখন আমি জানি, তখন আমরা তাহলে সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করলে আমাদের টি এর কোঅর্ডিনেট চলে আসতেছে। তাহলে আমরা টি এর কোঅর্ডিনেট এভাবে পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কাজ, আমাদের এই কোয়েশ্চেন পেপারের মোটামুটি প্রসিডিওর গুলা এগুলাই ছিল। তাহলে এই ফুল প্রসিডিওর আমরা ওয়ার্কিং গুলা আমরা দিয়ে আমরা আনসার শিটটা আপলোড করে দিব, এবং কপিগুলা চেক তো করাই আছে, সেই অনুযায়ী আমরা চেক করে নিব যে আমাদের কোথায় কোথায় ভুল ছিল। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে ভালো থাকি। আল্লাহ হাফেজ। রাফি, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।